হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছো তো? চলেছি ঝাড়গ্রাম। এই যে দিদিগুলোকে দেখছো, এগুলো সবই আমার এক দিদির স্টাফ। দিদি হচ্ছে নার্সিং স্টাফ, তো তার বন্ধুরা, কলিগ বলতে পারো, বন্ধু বলতে পারো। এর মধ্যে এক দিদির ডিউটি এই ঝাড়গ্রাম হসপিটালে, সেই কারণে ওই দিদি অনেক দিন থেকে দিদিদেরকে সব ইনভাইট করছিল। যাওয়ার হয়ে উঠছিল না, আমাকে অনেক দিন থেকেই আমার দিদি বলে রেখেছিল গেলে তোকে নিয়ে যাব। তো যেমন কথা, ওদের যখন ফাইনাল হলো তখন দিদির সাথে চলে গেলাম। তবে দিদি যেহেতু দুর্গাপুর থাকে, দিদি আলাদা গেছিল, আমি তার বন্ধুদের সাথে গেছিলাম। ঝাড়গ্রাম হসপিটালে এসে সেখান থেকে সেই দিদির হোস্টেলের মধ্যে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, প্রথম ঘরটা দেখলে যেটা, সেটা হচ্ছে এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে দিদির মানে বান্ধবীর। আর এবারে যাচ্ছি, এটা একজন অন্যের ঘর, কিন্তু যেহেতু আমরা অনেকগুলো মানুষ আছি সেই কারণে এই ঘরটা দুদিনের জন্য নিয়েছে, কারণ যে দিদি ছিল সে নেই। আর রাত্রিরে আমাদের খাওয়ার জন্য ক্যান্টিনে বলে রেখেছিল। দারুণ খাবার ছিল, নিরামিষ, ডিমের ঝোল ছিল অবশ্য, পুরো নিরামিষ নয়। পরের দিন গাড়ি ভাড়া করা ছিল, আমরা যাব বেলপাহাড়ি। গাড়িতে দিদি ব্যবস্থা করে, দিদির বন্ধু স্বাগতাদি ব্যবস্থা করে মুড়ি চানাচুর সব কিছু নিয়ে গেছিলো। আমরা সেই মুড়ি চানাচুর খেতে খেতে, খুব আনন্দ করতে করতে, রাস্তা জঙ্গল এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম বেলপাহাড়ির দিকে। এবং রাস্তাগুলো এবং ওয়েদারটা এত ভালো ছিল বলার মতো না। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা অলকাদি, এই জায়গাটার নাম কি? বেলপাহাড়ি। আর জায়গাটার নাম আছে কিছু, হ্যাঁ, বেলপাহাড়িতে আমরা ঘুরতে এসেছি একটা মন্দিরে, কিন্তু সবার মনটা দুর্বল হয়ে গেছে, তাই সবাই নেমে যাচ্ছে, পুরো উঠতে পারলাম না। জায়গাটার নাম বলতে পারছিলাম না, দেখে নাও জায়গাটার নাম। জায়গাটার নাম হচ্ছে, আমি নিজেও পড়তে পারলাম না। যাকে পরে আমার সেই স্বাগতাদি পুরো ট্যুরটা বলে দেবে, তোমরা সেই বক্তব্যটা শুনলেই বুঝতে পেরে যাবে। কিন্তু এখানে যে মন্দিরটা দেখতে গেছিলাম, মন্দিরটা এতটাই উঁচুতে যে আমাদের এনার্জিটা লস করতে চাইলাম না প্রথমেই, তাই এই স্পটটা ছেড়ে আমরা কিছুটা উঠলাম, উঠে ফিরে গেলাম। এরপরে আসলাম আরেক জায়গায়, সেখানে বিশাল বড় একটা ঝিল। এই জায়গাটাও খুব সুন্দর। তো এইখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম, খুব সুন্দর সুন্দর ফটো উঠেছিল। তোমাদেরকে আমি কটা ফটো শেষে দিয়ে দেবো, দেখতে পারবে যে এত সুন্দর সিনারি উঠেছে এইখানকার ফটোগুলোয়, খুব ভালো লাগছিল। আর এই যে বাচ্চাগুলো এই সাঁতার কাটছে, সেই গ্রামের কথা মনে পড়ে গেল। ছোটোকালে আমাদের বাড়ি বসিরহাটে, তো সেখানে গেলে একটু পুকুরে স্নান করেছি দু একবার, তাই সাঁতার আমি জানি না। তো ওদের সাঁতার দেখে বললাম একটু সাঁতার কাট, আমি ভিডিও করব। ওরাও খুব আনন্দ করে করলো। এরপরে চলেছি ঘাগড়া বলে একটা জায়গায়। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম ঘাগড়া, পড়ার ঘাগড়া নয়, এটা জায়গার নাম ঘাগড়া। জায়গাটা বিশাল বড় একটা মাঠ, তার চারধারে জঙ্গলে বেষ্টিত, খুব সুন্দর, ছবি তোলার পক্ষেও খুব সুন্দর। সবাই মিলে জায়গাটা দেখে এরপরে পেছন দিকে ছিল দারুণ টুইস্ট। ভাবছিলাম শুধু বোধহয় ওইটুকুনি, এই দেখতে পাচ্ছ জায়গাটা, এটাও ঘাগড়াতেই। এত সুন্দর পাথর দিয়ে জল দিয়ে ঘেরানো জায়গা, ঝর্ণা রয়েছে ছোট, তো দেখে খুব ভালো লাগলো। অনেক ছবি টবি তুলে ফেলেছি, সেগুলো তোমাদের শেয়ার করবো। হাই গাইস, আমরা আজ সকালে গাড্রাসিনী পাহাড় গেলাম। গাড্রাসিনী পাহাড়ে আমরা অনেকটা উঠেছিলাম, মূলত ট্রেকিং করতেই সবাই আসে, কিন্তু ওখানে শিব মন্দিরে অনেকে, আমাদের আবার অ্যাজমা আছে, আমাদের বন্ধু দু একজনের কারো হাঁটু ব্যথা আছে, বয়স হয়েছে, তো মোটামুটি 60-র দরজায় আমরা যাচ্ছি, সেই জন্য আমরা বেশি দূর কেউ গেলাম না। দূর থেকেই মহাদেবকে প্রণাম করলাম, করে কিছুটা গিয়ে তারপরে নেমে এসে ফটোশ্যুট হলো। আমাদের সঙ্গে দুটো ছোট বাচ্চা আছে, তারা আমাদের একটু ফটোশ্যুট করে দিচ্ছে। তারপরে আমরা গেলাম কোথায়,
সেকেন্ডে আমাদের স্থান ছিল খাদারানী লেক। খাদারানী লেক। খাদারানী লেকে তো খুবই মনোরম পরিবেশ, একদম মানে প্রকৃতি যে কি ঢেলে দিয়েছে কি বলবো, কিন্তু রোদটা আমাদের মাথার উপর এত চরম চরম করছিল যে মাথাটা মাঝে মাঝে ঘুরছিল। ওখান থেকে সবাই একটু কেনাকাটা ওইখানে আমরা কেনাকাটি কিচ্ছু করিনি, ভুলভাল বলছে কান্তা। ওখানে আমরা নানা রকম কানের দুল দিয়ে ছবি তুলেছি, পাথরের বাটি গ্লাস, শাল গাছেতে ছবি তুলেছি, ছবি তুলে পা ডুবিয়ে জলে। তারপরে আমরা গেছি এরপরে পাথর কেনা, যেটা কান্তা আমাদের বলছে পাথর কেনার দেশে। সেখানে দেখলাম জল একদম শুকিয়ে গেছে, শীতকালে যে কি সুন্দর লাগে, জল ঝর্ণা শিব মন্দির সবই আছে, কিন্তু জলটা শুকিয়ে গেছে। হেঁটে হেঁটে আমরা গেলাম জঙ্গলের মধ্যে, ঢাঙ্গি কুসুম। তারপরে আমরা খেতে গেলাম। তারপরে আমরা ওইখান থেকে আমরা জিনিসপত্র কিনে, পাথরের জিনিস কিনে, লাল বেলে মাটির, ফিরে এসে আমরা খুব সুন্দর একটা লাঞ্চ করলাম। করার পরে এখন আমরা এলাম তারাপীঠ। মাছ ভাত নিয়ে লাঞ্চের থালি আমি ভিডিওতে লাঞ্চের থালি আমাদের ভিডিওর লিংকে দেখে নেবেন। লাঞ্চে আমাদের খুব ভালো খেয়েছি, অভিনন্দন হোটেলটার নাম। হ্যাঁ, 160 টাকা করে নিয়েছে প্লেট, খুব ভালো খাইয়েছে। তারপরে আমরা এলাম তারাপীঠে। এখন আমরা ওই তারাপীঠে ঘাগড়া, ওই আর কি ঘাগড়া তারাপীঠে যা বলবেন তাই, সেখানে আমরা এসেছি। এবং এটা খুব পড়ার সুন্দর- ঘাগড়া নয়, পড়ার ঘাগড়া নয়, ঘাগড়ানি বা তারাফেনি। এখানে একদম সুন্দর। আমরা এখন গাছ, মাথার ওপর সূর্য, ওই যে সূর্য দেখিয়ে দাও, ওই যে গাছের আড়াল থেকে সূর্য উকি দিচ্ছে, তার নিচে গাছ আমাদের বাতাস দিচ্ছে, সেই তার উপরে বসার জায়গা, বাঁশের বেত, যেটা আমরা পুরনো সিনেমাতে দেখতে পেতাম। বাঁশের বেতের উপরে গ্রামে সবাই বসে থাকতো, গল্প করতো মুরব্বী লোকেরা। আমরা সেরকমই বাঁশের বেতের উপর জায়গা করা বসে আছি। একটা ছবিও তুলেছি আমরা, সেই ছবিটাও এতে আমরা দিয়ে দিচ্ছি। ছবিটা আপনারা দেখে নেবেন, আর একটা দরকারে তুলে দিচ্ছি আমরা। নমস্কার। স্বাগতদের মুখে সবই শুনলে আমাদের ভ্রমণ, আমাদের ট্রিপটা কেমন ছিল, কি কি প্ল্যান ছিল, কি কি ঘুরলাম। আমি যে জায়গাগুলোর নাম বলতে পারিনি। আর বললাম না, কিছু ছবি দেব যেগুলো খুব সুন্দর উঠেছে, সেই ছবিগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এর মাঝখানে আমরা খুব সুন্দর একটা লাঞ্চ করেছিলাম, হালকা ফুলকা। সেই লাঞ্চের একটা থালির ছবিও তোমাদেরকে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর